হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে থানকুনি পাতা দিয়ে শুক্তো রান্না করে দেখাই। চলো, তোমরা কি কোনোদিন থানকুনি পাতা শুক্তো কেউ খেয়েছো? তো ঠিক আছে, আজকে আমার মতো করে আমি তোমাদেরকে দেখাই। চলো, তো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেখো আমি কটা বড়ি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নিয়েছি, দেখো তেলটা গরমই আছে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে। এবার দিয়ে দিলাম অল্প একটু আমি রাঁধুনি ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দেবো, দেখো একটু আদা গ্রেট করে রেখেছিলাম অল্প একটু, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কয়েকটা থানকুনি পাতা তেলের মধ্যে। থানকুনি পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ওই জন্য এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সবজিগুলো। তোমরা তো মোটামুটি জানোই শুক্তোর মধ্যে কী কী লাগে। আলু, বেগুন, কাঁচকলা, পেঁপে, ঝিঙে, সজনে ডাঁটা সব কিছুই দিয়েছি এর মধ্যে। এবার দিয়েছি, এটা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, আর দেবো সামান্য হলুদ। যেহেতু শুক্তো একটু সাদা সাদা হবে, তাই জন্য অল্প একটু হলুদ দিলাম। এবার নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো এর মধ্যে সজনে ডাঁটা কেটে ধুয়ে রেখেছিলাম, এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার জল দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেবো। দেখো শুক্তোটা ফুটতে আরম্ভ করেছে, সেদ্ধ প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো বড়িটা ভেজে রেখেছিলাম, ওই বড়িটা। আর দিয়ে দেবো এর মধ্যে তোমার আরও যে খানিকটা থানকুনি পাতা রেখেছিলাম, সেই থানকুনি পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো মশলা দেবো না। আমরা সাধারণত উচ্ছে বা করলা দিয়ে যেই শুক্তোটা করি, তার মধ্যে একটুখানি মশলা দিই, আদা সর্ষে টর্ষে বাটা দিই। কিন্তু এর মধ্যে যেহেতু থানকুনি পাতার শুক্তো, তাই জন্য এর মধ্যে আর কোনো মশলা দেবো না। এটা এমনিই খুব টেস্ট হয়, আর এটা তোমরা সবাই খেতে পারে, বাচ্চা কাচ্চা সবাইকেই দিতে পারো, খেতে পারে। তারপরে যে কোনো পেটের প্রবলেম হলে এটা দেওয়া যায়, খুব ভালো থানকুনি পাতার শুক্তোটা। তো নাও, এটা ফুটতে দেবো। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে দেখো আমার শুক্তো রান্না, পুরো সব গলেও গেছে, একদম ঠিক হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার আগে একটু দিয়ে দেবো এর মধ্যে চিনি। যেহেতু একটু শুক্তো, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। একদম ঠিক ঠিক মতো হয়ে গেছে, দারুণ হয়েছে। গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয়, যেহেতু থানকুনি পাতা তেলের মধ্যে দিয়ে দিলে একটু সুন্দর গন্ধটা হয়। তো হয়ে গেছে আমার। এবার বন্ধু, দেখো তোমাদের কেমন লাগলো আমার শুক্তো রান্নাটা দেখে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ হয়। বাচ্চা সবাই খেতে পারে এটা, বাচ্চারাও খেতে পারে, একদম ছোটো বাচ্চারাও খেতে পারে এটা। তো নাও, আজকে রাখছি তাহলে। কমেন্ট করে জানিও কেমন হলো শুক্তোটা। টাটা।